নমস্কার। সামনেই উচ্চ মাধ্যমিক 2025। এই উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ের বিগত 8 বছরের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র গভীরভাবে বিশ্লেষণ করার মাধ্যমে খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নের তালিকা নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো শুরু করছি আজকের ভিডিও। সবচেয়ে প্রথম যেটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সেটি হচ্ছে সামুদ্রিক ক্ষয়ের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। এর সঙ্গেই থাকবে অ্যাটল কি। এটি 5+2 7 মার্কসের একটি কোশ্চেন হতে পারে এবং এটি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড যে প্রশ্ন, পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? পুনর্যৌবন লাভের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। এক্ষেত্রে 2+5 অর্থাৎ 7 মার্কসের এটি একটি প্রশ্ন। এর সঙ্গে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো এই প্রশ্ন, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে চতুর্থ প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো? ওজোন স্তর ক্ষয়ের ফলাফল সম্পর্কে আলোচনা করো। এটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তারপরেই রয়েছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। এটিও 3+4 এরকম প্রশ্ন হতে পারে এবং এটি খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, জাঙ্গল উদ্ভিদের শ্রেণী বিভাগ করো এবং এদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এর পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নেক্সট, ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তার সঙ্গে রয়েছে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? এটি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তার সঙ্গেই রয়েছে আরেকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটি হচ্ছে দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এরপরের নেক্সট কোশ্চেন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পে উন্নতির কারণ ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ভারতের পূর্ব মধ্যাঞ্চলের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করো। এর পাশাপাশি থাকছে কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প কেন বলে? এই দুটো মিলিয়ে একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ব্রাজিলের রবার শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে যেটি খুব ইম্পর্টেন্ট, কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একাধিকবার উচ্চ মাধ্যমিকে এটি এসেছে। নেক্সট কোশ্চেন, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব ব্যাখ্যা করো। ভারতের আদমশুমারি অনুযায়ী মহানগরের সংজ্ঞা দাও। এটিও একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট কোশ্চেন, ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম আলোচনা করো। এবং নেক্সট কোশ্চেন, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। এবং নেক্সট কোশ্চেন, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য লেখো। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এর সঙ্গে রয়েছে বয়লিঙ্গ অনুপাতের গুরুত্ব ব্যাখ্যা করো। এবং আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন্স, কর্মধারার ভিত্তিতে গ্রামীণ অথবা পৌর বসতির শ্রেণীবিভাগ করো। তোমাদের নিশ্চিতভাবে যে প্রস্তুতি রয়েছে তার পাশাপাশি এই যে 18টি প্রশ্ন বলা হলো এগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করো। আশা করছি যে 35 নম্বর কোশ্চেন বড় প্রশ্ন হিসেবে লিখতে হয় বা 1 নম্বরের যে প্রশ্ন যেটি 14টি লিখতে হয় সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো অনেকটাই কমন পাবে আশা করা যায়। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থাকবে। ধন্যবাদ।